নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদেরই প্রিয় পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা। আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে মা দুর্গাকে নবরাত্রিতে বা মা দুর্গার যে কোনো পূজায় কোন ফল ভুলেও মা দুর্গাকে প্রদান করলে মায়ের কিন্তু রোষের ভাগিদার বা ভাগিদারিনী আপনি হয়ে উঠবেন। তাই ভুলেও কোন ফল মাকে দেবেন না এবং কোন ফল প্রদান করলে আপনি মায়ের বিশেষ কৃপা প্রার্থী বা প্রার্থিনী হয়ে উঠবেন সে সম্পর্কে আপনাদেরকে আমরা আজকে জানাবো। প্রথমেই বলি যে মা জগদম্বা, মা জগদ্ধাত্রী, মা অম্বা, আমরা তার সন্তান। তিনিই কিন্তু আদি শক্তি। সেই আদি শক্তিকে যখন আপনি নবরাত্রিতে আরাধনা করুন বা যেভাবে আরাধনা করুন না কেন, যে কোনো ব্রতের মাধ্যমে বা আপনি বিশেষ কৃপা লাভ করার জন্য মাকে যখনই আপনি স্মরণ করবেন, মাকে ভুলেও কোন ফল দেবেন না এবং কোন ফল দিলে বিশেষ কৃপা লাভ করতে পারবেন, মা আনন্দিত হয়ে উঠবেন। প্রথমেই বলবো লেবু, সেটা মৌসুম্বি লেবু হোক, কমলা লেবু হোক, সেটা বাতাবি লেবু হোক, মাকে প্রদান করবেন না। এই টক জাতীয় কোনো লেবুই মাকে প্রদান করবেন না, বিশেষভাবে কিন্তু বর্জিত, এটা ত্যাগ করবেন। কোনোভাবেই সেটা মিষ্টি তেঁতুল হোক বা টক তেঁতুল হোক মাকে প্রদান করবেন না। অনেকে ভাবতে পারেন মা তো মহিলা সত্তা, আমরা যেমন মহিলারা, যদিও একটা এটা অপবাদই বলবো যে মহিলারা টক খেতে ভালোবাসে না, পুরুষরাও সমানে টক খেতে ভালোবাসে, আবার অনেক মহিলা টক খেতে ভালোবাসেন, এরকম আছে। তাই এটা ব্যক্তি বিশেষে নির্ভর করে। তাই মাকে কখনোই দেবেন না, যেটাকে বলা হয় ট্যামারেন্ট, অর্থাৎ তেঁতুল দেবেন না। মাকে কখনোই পিয়ার বা নাশপাতি দেবেন না। ঠিক শুনেছেন, এটাও শুভ মানা হয় না। নাশপাতি আপনি যতই খেতে ভালোবাসুন না কেন মাকে প্রদান করবেন না, এটাকে কিন্তু শুভ ধরা হয় না। মাকে কখনো শুকনো নারকেল দেবেন না। আপনি মাকে কি দিতে পারেন, যে জটাবালা যে শুকনো নারকেল, দেখবেন ভেতরটা শুকনো হয়ে যায়, জল থাকে না, সেই নারকেল দেবেন না। কিন্তু জটাবালা মানে জট আছে কিন্তু জল আছে তার মধ্যে, সেটা আপনি দিতে পারেন, কিন্তু শুকিয়ে গেলে দেবেন না। মাকে কখনোই আপনি ডুমুর অর্থাৎ ফিগ, যেটাকে বলা হয়, দেখবেন বাজারে কিনতে পাওয়া যায় ফিগ, ওই ড্রাই ফ্রুটের মধ্যে পড়ে, সেটা কখনোই প্রদান করবেন না মাকে, এটাও শুভ ধরা হয় না। কোনো পচে গেছে, কোনো দাগ ক্ষত সৃষ্টি হয়েছে বা কোনো ফল ধরুন বাড়িতে নিয়ে এসছেন, আগে খেয়ে নিয়েছেন, এক ঝুড়ি নিয়ে আসুন না কেন, আগে তার থেকে তুলে খেয়ে নিয়েছেন, তারপরে মনে পড়েছে এই মায়ের জন্য তো রাখা হয়নি, যাই নিয়ে যে আবার তারপরে যে বাকি আছে সেখান থেকে দিচ্ছেন না। আগেই তুলে রাখবেন, তারপরে বাদ বাকিগুলো আপনারা আগে তুলে মায়ের জন্য তুলে রাখুন। বা আপনার নিয়মই হচ্ছে বাড়িতে যখনই কোনো জিনিস আনবেন, ভালো জিনিস, তখন আগে ভগবানের জন্য তুলে রাখুন, বাদ বাকি গ্রহণ করুন। নিয়মই হচ্ছে যে সর্বদা প্রসাদ গ্রহণ করা উচিত, তাই না? এটা মাথায় রাখবেন। প্রসাদ যারা ভক্ষণ করে না তারা পাপ ভক্ষণ করে। আমরা বলছি না, আমি বলছি না, আমাদের চ্যানেল বলছে না, এটা আমাদের শাস্ত্র বলছে। এরপরে বলবো যে এইগুলো তো দেবেন না। আর কোন ফল দিলে আপনি মায়ের বিশেষ কৃপা লাভ করবেন সেটা অবশ্যই বলবো। সর্বদা তার আগে বলে নিই যে সর্বদা একদম ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন গোটা ফল মাকে প্রদান করবেন। গোটা ফল প্রদান করার কেন বলুন তো? অনেকে ভাবতে পারেন যে আমরা তো কেটে খাই, মাকেও আমরা কেটে দিই, কুচো ফল তো লাগে সেটা, কিন্তু গোটাও আপনারা প্রদান করবেন। গোটা মানে পূর্ণ, মানে পূর্ণতা লাভ করার জন্য পূর্ণ ফল কিন্তু নিবেদন করা উচিত। এবং পুজো যেভাবে করুন না কেন শুদ্ধতা এবং সাত্বিকতা বিশেষভাবে নজর রাখবেন। একটা এমন ফলের নাম বলবো, একটা কেন অনেকগুলোই বলছি,
সেটা হচ্ছে যে আপনার সমৃদ্ধি এনে দেবে, আপনার জীবনে প্রসপারিটি এনে দেবে, আপনার জীবনে বৈভব এনে দেবে, ধনসম্পত্তি বৃদ্ধি করবে, সুখ শান্তি উপচে পড়বে। কোন ফল বলুন তো? সেটা হচ্ছে আপনার ডালিম বা বেদানা। ডালিম বা বেদানা যদি আপনি প্রদান করেন তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে। আর একটা ফল আছে পানি ফল। সেই পানি ফল প্রচুর পরিমাণে আপনার জীবনে পজিটিভিটি বাড়াবে, ঊর্জা বাড়াবে, পজিটিভ শক্তি, অর্থাৎ মায়ের কৃপা বিশেষভাবে আপনি লাভ করতে পারবেন যদি পানি ফল মাকে প্রদান করতে পারেন। আর আগেই বলেছি যে জটাবালা জলযুক্ত নারকেল মাকে যদি প্রদান করেন খুবই ভালো ফলাফল পাবেন। আর কাস্টার্ড অ্যাপেল যদি আপনি মাকে প্রদান করতে পারেন তাহলেও কিন্তু, আর আতা, কাস্টার্ড অ্যাপেল মানে হচ্ছে আতা, যদি মাকে প্রদান করতে পারেন, বিশেষ কৃপা লাভ করতে পারবেন। এবং অবশ্যই যেটাই আপনি প্রদান করুন না কেন সেটা সাত্ত্বিকভাবে আপনি প্রদান করুন, আপনাদের জীবনের মানে পাল্টে যাবে, মায়ের বিশেষ কৃপা লাভ করবেন, করুণ উপকৃত হন, আপনাদের জীবন পাল্টে যাক। মা জগদম্বা, মা জগদ্ধাত্রী, মা শত্রুহন্তার আপনারা কৃপা লাভ করুন, এই কামনা করব। তাই একবার সবাই বলুন নমঃ পার্বতীপতে হর হর মহাদেব। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন।